টাকার শ্যাম্পু যদি চেহারায় এইভাবে লাগিয়ে নাও, চেহারা কাচের মতো চকচক করবে। চেহারায় যত দাগ ধাব্বা আছে, কালো ভাব আছে, সব একেবারে দূর হয়ে যাবে। আর তোমার চেহারায় ফেশিয়ালওয়ালা গ্লো আসবে, শাইন নিয়ে আসবে তোমার ত্বকে করবে দাগহীন, চকচকে, উজ্জ্বল, ফর্সা। মুখটা কালচে লাগছে, ত্বকে কোনো গ্লো নেই, পার্লারের ফেশিয়াল ভুলে যাও। ঘরোয়া এই উপায়ে এইটা ত্বকে লাগিয়ে নাও, মাত্র 10 মিনিটের মধ্যে ত্বক হবে কাঁচের মতো উজ্জ্বল। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে, মেন রেমেডির দিকে। দেখে নাও কিভাবে রেমেডিটা তৈরি করবে। তো চলো আজকের ভিডিওতে বলি কিভাবে ত্বককে সীসার মতো চকচকে দাগহীন বানাবে। তো এখানে আমি নিয়েছি কোলগেট। এখানে হোয়াইট কোলগেটই নেবে। সাদা মাজন ত্বককে ফর্সা করে, গ্লোয়িং বানায়, ত্বকের দাগছোপ দূর করে, জেদির থেকে জেদি পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন দূর করে। কোলগেটের মধ্যে ক্লিনিং এজেন্ট থাকে। কোলগেট যেমন দাঁতকে পরিষ্কার করে, তেমনই চেহারাকেও ফর্সা করে দেয়। বন্ধুরা, অনেকে ভাবে কোলগেট চামড়ার ক্ষতি করে, কিন্তু যখন আমরা দাঁত মাজি, দাঁতের চারপাশে, মাড়িতে, মুখে, ঠোঁটে লেগে যায়। তুমি চাইলে এটা অন্য কোনো ব্র্যান্ডের মাজন নিতে পারো, কিন্তু সাদা কোলগেটের পেস্টই এখানে নিতে হবে। এরপর এখানে নিয়ে নেবে লেবুর রস। লেবুর রসে পাওয়া যায় ভিটামিন সি, যা কালো দাগ ছোপ, কালাপান দূর করে ত্বককে ব্রাইট অ্যান্ড গ্লোয়িং বানিয়ে দেয়। বন্ধুরা, এখানে আমি যে লেবুটা নিয়েছিলাম সেটা অনেকটা শুকনো ছিল, তো রসটা বের করতে অনেকটা প্রবলেম হয়েছে। তো এইভাবে চিপে চিপে রসটা এর মধ্যে দিয়ে দেবে। মোটামুটি 7 থেকে 8 ফোঁটা লেবুর রস এখানে দেবে। কিন্তু লেবুর রস ত্বকে এত সুন্দর গ্লো আনে, এত সুন্দর উজ্জ্বল করে দেয় ত্বককে। এই লেবু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তোমার ত্বকের যেখানে যেখানে কালো ভাব রয়েছে, কালো ময়লা রয়েছে, নোংরা জমে আছে, সেখানে এই লেবুর রসের ফোঁটা পড়লে ডেড সেল, ব্ল্যাক স্পট রিমুভ হয়। আর এইভাবে যখন ত্বকে ম্যাসাজ করবে আমার বলা উপায়ে, ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে ত্বকের সেলসকে ব্রাইট করে, ফলে ত্বক ভেতর থেকে শাইন মারে। এতে দেবো 1 টাকার যে কোনো শ্যাম্পু ত্বকের ভেতরে গিয়ে নোংরা, ধুলোবালি, ময়লা পরিষ্কার করে, ত্বকের পোর্সের মধ্যে জমে থাকা আবর্জনা বার করে আনি। এই 3টে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নাও। বন্ধুরা, তুমি এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারো। 1 টাকা দামের যে কোনো শ্যাম্পুর পাউচ থেকে হাফ শ্যাম্পু এর মধ্যে অ্যাড করে দেব। এরপর তো দেখো, এখানে আমি শ্যাম্পু অ্যাড করে নিচ্ছি। বেশি পরিমাণে নিলে কিন্তু হবে না, মোটামুটি অল্প পরিমাণে শ্যাম্পু এর মধ্যে দেবে। হাফ চামচ মতো শ্যাম্পু এর সাথে অ্যাড করে নিয়েছি। তাহলে কি অ্যাড করলাম এর মধ্যে? হাফ চামচ মতো কোলগেট, তার সাথে 7 থেকে 8 ফোঁটা লেবুর রস আর হাফ চামচ মতনই শ্যাম্পু এখানে অ্যাড করে নিতে হবে। বেশি পরিমাণে কিন্তু নিলে চলবে না। এবার খুব ভালোভাবে ফিটিয়ে নাও, যাতে এরকম একটা ক্রিমের টেক্সচারে চলে আসে। যখন চামচের মাধ্যমে এইভাবে নাড়াবে, দেখবে একদম ক্রিমের মতো হয়ে গেছে, ঘন একটা পেস্ট রেডি হয়ে আসে। এরকম ঘন করে একটা প্যাক বানিয়ে নাও। আমার ফেসে অনেক বেশি ট্যানিং আছে বন্ধুরা, আমার স্কিনে অনেক বেশি প্রবলেম ছিল। আমার ফেসে এত পিম্পলস ছিল, দাগদাব্বা ছিল, অনেক পিগমেন্টেশন ছিল, কালো দাগ নোংরাতে জমা হয়ে গিয়েছিল, নোংরাতে পুরো ভরে গিয়েছিল ত্বক, ফলে ত্বক অনেক বেশি কালো হয়ে গিয়েছিল। আমি যত রেমেডি চ্যানেলে দিই সবগুলো কিন্তু এফেক্টিভ, তো এই জন্যে আমি তোমাদের এগুলো শেয়ার করে থাকি। যদি আমার স্কিনে এত বেশি কাজ দিতে পারে, তাহলে তোমাদের প্রত্যেকের স্কিনে দেবে। এবার হয় কোনো স্কিনে, প্রত্যেকের স্কিন তো আর সমান নয়, তো কোনো স্কিনে এটা স্যুট করে না। সেক্ষেত্রে তোমরা যে জিনিসটায় তোমাদের অ্যালার্জি রয়েছে বা প্রবলেম রয়েছে, সেই জিনিসটা স্কিপ করে বাকি উপাদানগুলো দিয়ে পেস্ট রেডি করবে। এইগুলো ব্যবহার করে কিন্তু আমার স্কিন ফর্সা, দাগিন হয়ে গেছে, আগের থেকে উজ্জ্বল হয়ে গেছে। তো তোমার স্কিনও অনেক বেশি ভালো হয়ে যাবে। এখন হাতের মাধ্যমে এটা আমি লাগানো শুরু করছি। এই প্যাকটা যে কোনো বিয়েবাড়ি, পার্টি ফাংশনে যদি যেতে হয়, বা ঘরে বিয়েবাড়ি আছে, তুমি কোনো ফেশিয়াল করাওনি, তো তুমি এই রেমেডিটা ইউজ করে নাও 2 দিন আগে বিয়েবাড়ি বা পার্টিতে যাওয়ার আগে এটা যদি ইউজ করে নাও, চেহারা এত চমকাতে লাগবে, সবাই তোমায় জিজ্ঞাসা করবে যে তুমি কি ফেশিয়াল করিয়েছো। এই জিনিসটা যে আমি বললে তোমরা বুঝতে পারবে না, যখন তুমি নিজে ট্রাই করবে, যখন আমি করে দেখাবো, লাইভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব, তখন তুমি বুঝতে পারবে। এখন আমি পুরো প্যাকটা
পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে। আমি যত জিনিস দিয়েছি সব ঘরের জিনিস। পুরো ফেসে ভালো করে প্যাকটা লাগাতে হবে, গলায় লাগাতে পারো। তো এইভাবে ব্রাশের মাধ্যমে পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। এটা স্কিনে লাগালে স্কিন সুন্দর হয়, গোটা ফেসে লাগিয়ে নিয়েছি। এবার আমি বলছি তুমি কিভাবে ম্যাসাজ করবে। তো এটা গোটা ফেসে লাগিয়ে বেশ খানিকক্ষণ আমি রেখে দেবো, মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পর এটা কিন্তু ফেসে আমি ভালো করে ম্যাসাজ করব। 10 মিনিট পর যখন টেনে যাবে তখন হালকা ফেসটাকে ভিজিয়ে, ড্যাম্প ফেসে হালকা ভিজে ভিজে থাকবে বা সামান্য পরিমাণ কয়েকটা ফোঁটা জলের অ্যাড করে দেবে মুখে, এরকম চিপকে চিপকে গালের মধ্যে। তো তখন ভিজে ভিজে হয়ে যাবে, কারণ 10 মিনিট পর এটা টেনে যাবে, তারপরে সামান্য জল অ্যাড করে নিয়ে এইভাবে ম্যাসাজ করবে। তো কিভাবে ম্যাসাজ করবে দেখো। এটা আমি স্কিনে লাগিয়ে নিয়েছি। এটা স্কিনে লাগালে স্কিন খুব সুন্দর হয়, গোটা ফেসে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার বলছি কিভাবে ম্যাসাজ করবে। তো তোমরা যারা ম্যাসাজ করতে পারো সেইভাবে করবে, আর যারা পারো না, যেভাবে আমি করছি সেইভাবে ভালো করে ম্যাসাজ করে নেবে। একদম যেখানে যেখানে তোমার মনে হচ্ছে ফোরহেডে কালো ভাব রয়েছে, যখন রোদে বেরোই আমরা পুরো ফোরহেডে কিন্তু রোদটা লাগে। কারোর গালে, আবার কারোর ঠোঁটের চারপাশে অনেক কালো ভাব চলে আসে, স্কিন অনেক বেশি কালো হয়ে যায়। তো সবার স্কিন আলাদা আলাদা হয়, আর সবার স্কিনে আলাদা আলাদা টাইপের প্রবলেম হয়। এখানে দেখো আমি ম্যাসাজ করা স্টার্ট করে দিয়েছি, আর এটা এত ক্রিমি একটা প্যাক, তোমার স্কিনে এত ভালো ফিল হবে। দেখবে তোমার স্কিন একদম সফট দেখাবে, আর যত নোংরা ময়লা থাকবে, ব্ল্যাক হেডস থাকবে, হোয়াইট হেডস থাকবে, এরকমভাবে ঘষার সাথে সাথে বেরিয়ে আসবে পোর্স থেকে। যত স্কার্স, পিগমেন্টেশন রয়েছে, ডার্ক স্পট থাকবে, এই রেমেডিটার সাথে কিন্তু সব কিছু বেরিয়ে আসবে। তো তোমার ফেসকে এইভাবে করেই গালে ঘোরাতে হবে, যাতে গালে যত নোংরা ময়লাগুলো রয়েছে, পোর্সের ভেতরে যত জেদি দাগ জমে রয়েছে, কালো নোংরা আবর্জনা জমে আছে, যার ফলে তোমার ত্বক কালো হয়ে গেছে, গালে এইভাবে ভালোভাবে ম্যাসাজ করতে হবে যাতে সেগুলো বেরিয়ে আসে। তোমার চেহারায় যদি অনেক গর্ত থাকে, এইভাবে ম্যাসাজ করলে কিন্তু সেই গর্তও খুব ভালো ক্লিন হয়ে যায়, আর স্কিন একদম ফ্রেশ হয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট অবধি ম্যাসাজ করতে হবে, দু হাতে করেই করতে পারো। যদি তোমরা করতে পারো তো খুবই ভালো হয়, নইলে আমি যেমনভাবে করছি সেইভাবেই ম্যাসাজ করে নেবে। এখানে আমি পুরো ম্যাসাজ করে নিয়েছি, পুরো প্রসেস আমার হয়ে গেছে। এবার আমি এটাকে রিমুভ করা শুরু করে দিয়েছি। দেখো, যখন আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম রেমেডিটা, তো এত ভালো এফেক্ট পেয়েছিলাম, এত ভালো রেজাল্ট পেয়েছিলাম, আমার স্কিন সিসার মতো চমকাচ্ছিল, ফেসিয়ালের মতো গ্লো ঘরে বসে পাচ্ছিলাম। ঘরের জিনিস দিয়েই আমি এটা তৈরি করেছি, কোনো মার্কেট থেকে কোনো কিছু কিনিনি, আর মার্কেটের কোনো ফেসিয়ালের দরকার পড়বে না যখন এটা তুমি ইউজ করবে, যদি এটা তোমরা ইউজ করো। আর এটা একদম ন্যাচারাল গ্লো দেবে তোমার স্কিনে, যাতে স্কিন বিনা মেকআপেও ফ্ললেস লাগবে, শাইনি লাগবে, পিগমেন্টেশন যত ডার্ক স্পট রয়েছে সব খতম হয়ে যাবে, দাগ ছোপ দূর হয়ে যাবে, ত্বককে দাগহীন ফর্সা উজ্জ্বল করে দেবে। 1 সপ্তাহে একবার তোমরা করে ট্রাই করো, সপ্তাহে একবার করে ট্রাই করো, দারুণ রেজাল্ট পাবে। গরমের জন্য কিন্তু এটা খুব ভালো। গরমের জন্য, এখন যেহেতু গরম আসছে, এবার ঠান্ডা প্রায় শেষের দিকে, গরম আসছে, গরমের জন্য এটা খুব ভালো রেজাল্ট পাবে। তো একবার যদি ইউজ করে নাও, বারবার এটা ইউজ করতে মন চাইবে, এত ভালো। এরপর ফেসটা খালি আমি জল দিয়ে ধুয়ে নেব, বাস। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।